গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান। একই সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্যদেরও শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। পাশাপাশি এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে যেখানে সব দল ও মতের মানুষ নির্বিঘ্নে মতামত প্রকাশ করতে পারবেন। নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন এবং দেশের আপামর জনগণের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন। প্রতিবেদনটি প্রেরণ করেছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।